সচি মায়ের দোলা দুলালিয়া হরি বল হরি বল হরি বল হরি বল সচি মায়ের দোলা একবার বিশাল ভাবে এসো গোলাচা সচি মায়ের দোলা দুলালিয়া এক ভক্তগণ সঙ্গে এসো মনোরঙ্গে ভক্তগণ সঙ্গে গৌরেশ মনোরঙ্গে ভক্তগণ সঙ্গে এসো মনোরঙ্গে তোমার গদাধরকে বামে লইয়া তোমার গদাধরকে বামে লইয়া তোমার গদাধরকে বামে লইয়া তোমার গদাধরকে বামে লইয়া বলিয়া শোনাছিয়া অগৌরী বিনা দিয়া বলিয়া শোনাছিয়া ঘূর্ণি দিয়া বলিয়া শোনাছিয়া গৌরী বিনা দিয়া বলিয়া শোনাছিয়া ঘূর্ণি দিয়া তুমি নাচিয়া নাচিয়া জগৎ নাচাইয়া এসো নাচিয়া গৌরী বিনা দিয়া তুমি নাচিয়া নাচিয়া জগৎ নাচাইয়া এসো নাচিয়া ঘূর্ণি দিয়া তুমি নাচিয়া 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 জগৎ নাচাইয়া এসো গৌর অগৌর বিনা দিয়া তুমি নাচিয়া নাচিয়া বিদায় গৌর হরিব নাচিয়া নাচিয়া জগৎ নাচাইয়া এসো ঘৌ তুমি আসিলে নন্দ হবে তুমি আসিলে নন্দ হবে অবনীরানন্দ তুলে ধাবে আসিলে আনন্দ হবে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে শুধু সজ্জন মন্ডলী গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তগণ আজ মহাপ্রভুর অশেষ করুণায় এই অঙ্গনে ভক্ত ভগবানের মহামিলনী ক্ষেত্র যে স্থানে ভক্ত ভগবানের মিলনী ক্ষেত্র তৈরি হয় সেই স্থান তীর্থে পরিণত হয়। শাস্ত্র বলে যে তীর্থে বৈষ্ণব নাই সে তীর্থে নাই যাই খিলা ঘাটিয়া দুর্দেশ যতায় বৈষ্ণবগণ সেই স্থান হয় বৃন্দাবন সেই স্থানেই হবে আনন্দ ও সেই তাহলে এই নবতীর্থে বৈষ্ণব দর্শন করা মাত্র পাপী দেহের পাপ বিদরিত হয়ে যাবে। তাই আসলে সর্বাগ্রে অঙ্গনে উপনীত সমস্ত সাধুগুরু বৈষ্ণব ভক্তমন্ডলীর শ্রীচরণে আমি দিনহীন কাঙাল শ্রীযুক্ত রূপমধর এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়
শ্রী শ্রী গোপাল সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই শত সহস্র কোটি প্রণাম ধন্যবাদ। জ্ঞান দাস কই অভিসার ভাবের তরঙ্গময়, কেবল ভাবুক ভক্ত যারা বুঝিতে যে পারে। নিগুড় রাত রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা আমরা আস্বাদন করছি। এবার যে পর্যায় রাধারানীর সর্বলীলার সার অভিসার আস্বাদন করব। অভিসার বলা হয় একটা গুচ্ছ লীলা। রাধা গোবিন্দের 64টা লীলা আছে, যেগুলা বৈষ্ণব পদকবি এক একটা পর্ব দিয়েছেন। কিন্তু এই 64 লীলার মাধ্যমে এই অভিসারকে বলা হলো সর্বলীলার সার। তো এই অভিসার বিষয়টা কি? ও বি সা র, 4টা অক্ষরে অভিসার। অখণ্ড মণ্ডলাশ্চৈব বিষম প্রেমযুদ্ভব সাকারং সংসার সদৃশং রূকারং রমণং ভবেত। খুব গুচ্ছ লীলা অভিসার। অভিসার বৈষ্ণব পদাবলী সাহিত্যে যার বর্ণনা করা হলো, অভিসার শব্দের অর্থ হচ্ছে যাত্রা করা বা গমন করা। কথাগুলি লক্ষ্য করবেন মায়েরা ভালো করে। খুব ভালো লাগছে এই নিগুড়ি রাতে রাধারানীর গুপ্ত কথা অভিসার আস্বাদনের জন্য আপনারা অধীর অপেক্ষায় বসে আছেন। তাহলে অভিসার হলো গমন করা বা যাত্রা করা। কোথায় যাত্রা করবেন? বলে যে পথে যাত্রা করলে ভক্ত ভগবানকে খুঁজে পায়, যে পথে ধাবিত হলে এই জীবাত্মা পরমাত্মার সন্ধান পায়, যে পথে যাত্রা করলে জীবাত্মা পরমাত্মার মিলন হয়ে যায়, সেই পথে যাত্রা করার নাম হলো অভিসার। নিতাই গৌর হরি বল। তাহলে অভিসার কোন নারী পুরুষের মিলন কাহিনী নয়, এটা যে জীবাত্মা পরমাত্মার মিলন সম্বন্ধ। ভক্তির রাস্তায় যাত্রা করা কিন্তু অনেক কঠিন কাজ বাবা। 84 লক্ষ যদি ভ্রমণ করে আমরা সেই পথে ধাবিত হতে পারলাম না। অনেক অনেক বাধা আমাদের অভিসারের পথে বাধা হয়ে গেল। তো পেয়েছে বা দুর্লভে মানব জনম, যেন এই জন্মে আমি সেই পথে ধাবিত হতে পারি। এখানেও বাধা আছে। ভক্তির রাস্তায় যাত্রা করা মা কিন্তু খুব কঠিন। ভক্তির পথে চলা খুব কষ্টের। আমি দিনের বেলা কুষ্ঠলীলায় বলেছিলাম যে ভক্তির পথে যেতে গেলে যদি মনে করেন যে মালা তিলক দিলেই আমি ভক্তির রাস্তায় যেতে পারবো, হবে না বাবা। ভক্তির রাস্তায় যেতে গেলে প্রথমেই আপনাকে বীর সাজতে হবে। বলে কেন বীর সাজবেন? বলে আপনাকে যুদ্ধ করতে হবে। কার সাথে যুদ্ধ করবেন? বলে আপন দেহের ভিতরে যে ষড়রিপু বাস করছে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য হিংসা নিন্দা অভিমান,
এই ষড়রিপুকে যতক্ষণ পর্যন্ত বধ না করতে পারছেন, বশ না করতে পারছেন, মালা তিলক দিয়ে সাধু সাজিয়া আপনি ভগবান পদ লাভ করতে পারবেন না। তাহলে ভক্তের রাস্তায় যেতে গেলে অনেকগুলো বাধা আছে, অনেকগুলো কাঁটায় আছে। সেগুলো হলো অভিসারের বাধা। আপনারা আস্বাদন করবেন না যে রাধারানী কতগুলো বাধা অতিক্রম করে আজ অভিসারের ব্রতী হয়েছিলেন। এই জগৎ সংসারে আমাদের সবকিছুর সময় থাকে মা, শুধু সময় থাকে না ভগবানের নাম করার। সবকিছুর সময় আমরা খুঁজে পাই, কিন্তু ঠাকুর করে যাবার সময় আমাদের হয় না। ভগবানের নাম করতে গেলেই বলে সময় নাই। সংসার বিষয় বাসনার কোরাল গ্রাসে আমরা পতিত হয়ে গিয়েছি। এই সংসার আমাকে বাধা দিচ্ছে। তো রাধারানী একটা সংসারে থাকে। রাধারানীর সংসার আছে না? আছে না বাবা? রাধারানীর স্বামী আছে, শাশুড়ি আছে, ননদী আছে। রাধারানী সংসার ধর্ম করে, কিন্তু সংসার ধর্ম করার পর যে কর্ম করার জন্য এই জগতে আসা, রাধারানী কিন্তু সেই কর্তব্য পালন করতে কখনো ভুল করে না। যে কর্তব্য আমরা করতে পারি না, সকল কর্তব্য আমরা করতে পারি। ছেলের বিয়ে দিতে হবে, মেয়ের বিয়ে দিতে হবে, টাকা করতে হবে, গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, সব আমাদের কর্তব্য করা হয়। কিন্তু যে কাজ করার জন্য এই জগতে আসা, সেই কাজ করতে কিন্তু বাবা আমরা অনেকেই ভুলে যাই। তো রাধারানী সকল কাজই করলো, কিন্তু যেটা হচ্ছে আসল কর্তব্য সেটা ভুল করতে রাধারানীর কখনো ভুল হয় না। তাই প্রত্যেক দিন প্রহরে প্রহরে সংসার বিষয় বাসনা সবকিছুর পর রাধারানী কিন্তু তার প্রাণ বন্ধুর সঙ্গে মিলিত হয়। এটা হচ্ছে অনুরাগ, এটা হচ্ছে ভক্তি। রাধারানী বলেছিলেন, সখীরে কলঙ্কিনী বলিয়া ডাকি সব লোকে তাহাতে নাহি কদুক, আমি বন্ধুর লাগিয়া কলঙ্কের হার গোলাতে পড়েছি বলে আমার লাগছে বড় সুখ। এই জগতের সবার কম বেশি কলঙ্ক থাকে। কারো চুরির কলঙ্ক, কেউ খারাপ কাজ করেছে, কলঙ্ক লেগে গিয়েছে। কিন্তু ভগবানকে ভালোবেসে কৃষ্ণ নামের কলঙ্কিনী উপাধিটি লাভ করা বাবা অনেক কষ্টের। যে উপাধিটা পেয়েছেন একমাত্র বিশ্ব মানুষতা রাজনন্দিনী শ্রীমতী রাধারানী। তাহলে সেই রাধারানীর গুপ্ত লীলা অভিসার আমরা আস্বাদন করব। তার পূর্বে শ্রীধাম নবদ্বীপে কানে গৌর চন্দ্রিকা গৌর রূপ অনুরাগ আস্বাদন করব। এর পূর্বে আমরা কলির জীব যেহেতু মহাপ্রভু আমাদের জন্য হরিনাম সংকীর্তন নিয়ে এসেছেন, সবাই মিলে একটু হরিনামকে আশ্রয় করব। কেমন করে বলে, দুই হাত তুলে রাধে, সবাই মিলে একবার দুই হাত তুলে করতালির মাধ্যমে আমাদের সঙ্গে একটু হরিনাম সংকীর্তনে ব্রতী হয়ে যাবে। সবাই মিলে আমাদের সঙ্গে গাইবেন হাত তুলে করতালি দিয়ে। দিন তোর আনন্দে যাবে, একবার বজরে গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোরা আনন্দে যাবে। হাতটা তুলে রাখবেন, হাতটা তুলে রাখবেন সবাই মিলে, সবাই মিলে করতালি দিয়ে গাইবেন। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, আনন্দে যাবে বজরে গুরু, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, 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 জগৎ গুরু শ্রী কৃষ্ণ
সর্বশক্তিমান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান তোরে আনন্দ যাবে বজরে গুরু না গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান আনন্দে যাবে ভজে গুরু গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান আহা তোরে আনন্দ যাবে বজরে গুরু না গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান হৃদয় গো হরি মা আহা তোরে আনন্দ যাবে বজরে গুরু না গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান আনন্দ যাবে বজরে গুরু না গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান ওই আয়ে ভাই দেখে যা নদিয়া রে আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া ভাই একটু চাপিয়ে বসেন না একটু চাপিয়ে বসেন সোনা নদিয়া রে আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে ও সুচি মনবে সুচি শ্রীপাশে রাঙি নে যাইয়া ও সুচি মন হবে সুচি নিবাসের অধীনায় যাইয়া ও সুচি মনবে সুচি শ্রীপাশে রাঙি নে যাইয়া ও সুচি মন হবে সুচি নিবাসের অধীনায় যাইয়া আয়ে ভাই দেখে যা সোনা নদিয়া রে আয়ে ভাই দেখে যা সোনা নদিয়া আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে জয় জয় যোগ মায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী জয় জয় যোগ মায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী জয় নবদ্বীপবাসী জয় গৌরী বিষ্ণুপ্রিয়া জয় নবদ্বীপ ভবানী জয় গৌরী বিষ্ণুপ্রিয়া জয় নবদ্বীপবাসী জয় গৌরী বিষ্ণুপ্রিয়া জয় নবদ্বীপ বাসী জয় গৌরী বিষ্ণুপ্রিয়া আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে কহে দিন হরি চরণ কবে যদি রাঙ্গা চরণ পিয়ারি যুগল চরণ শরণ লো আসিয়া হে দিন হরি চরণ ভাবে যদি রাঙ্গা চরণ পিয়া ধি যুগল চরণ চরণ রে যাচ্ছিয়া কহে দিন হরি চরণ কবে যদি রাঙ্গা চরণ পিয়ারি যুগল চরণ শরণ লো আসিয়া হে দিন হরি চরণ ভাবে যদি রাঙ্গা চরণ পিয়া ধি যুগল চরণ চরণ রে যাচ্ছিয়া অনে গৌর ধরে দুনিয়া মার ধনি কৃষ্ণ প্রিয়া ও ভগবানে দুনিয়া মা ধনি বিষ্ণু প্রিয়া অনে গৌর ধরে দুনিয়া মার ধনি কৃষ্ণ প্রিয়া ওরে ধরে ধনি আমার ধনি বিষ্ণু প্রিয়া হরে ধনি কৃষ্ণ প্রিয়া রে ধনি বিষ্ণু প্রিয়া হরে ধনি কৃষ্ণ প্রিয়া রে ধনি বিষ্ণু প্রিয়া হরে গৌর ধরে ধনি কৃষ্ণ প্রিয়া ওরে গৌর ধনি ধনি আমার ধনি বিষ্ণু প্রিয়া আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া